ভাইরাল ভিডিওর জোর 2 ঘন্টার মধ্যে উদ্ধার বৃদ্ধ তৈয়ব আলীর রিকশা। মাত্র 2 ঘন্টা। ভিডিও ভাইরালের প্রভাবেই হয়তো চোর ভয় পেয়েছে, রিকশা নিয়ে বেশি দূর যেতে পারেনি। অবশেষে রিকশাটি পাওয়া গেছে পরেশসাগর মাঠের পাশে। তবে দুর্ভাগ্যজনকভাবে গদি নিয়ে পালিয়েছে চোর। গাড়ি আমার এক ড্রাইভারে কইছে যাই দাও যে পরেশসাগর মাঠে তোমার গাড়ির নাম নাই। আমি গেছি দৌড়ে দৌড়ে যাইয়ে দেখি যে গাড়ি পাইছি, গদি পাই না। সারা মাঠ বিছাইছি, কোনো গদিই পাই না। রিকশা চুরির খবর মাত্র 2 ঘন্টার মধ্যে ছড়িয়ে পড়ে হাজার হাজার মানুষের কাছে। ভিডিও ভাইরাল হওয়ার পর চোর হয়তো ভয় পেয়ে রিকশাটি ফেলে পালিয়েছে। রিক্সা একটা বানাইতে মোটামুটি 30,000 টাকা লাগে, আর গদি বানাইতে 1500 টাকা দেয়। আপনি রিক্সা পাশে তো অনুযায়ী জিজ্ঞেস করেন তার। তাইলে এই যে ওনার এখন এই রিক্সা যেহেতু পাওয়া গেছে, গদিটা নাই, গদিটা বানাইতে গেলে কত টাকা লাগবে? 1500 টাকা লাগবে। 1500 টাকা হলে গদি বানান কমপ্লিট। আপনি তো জিজ্ঞেস করেন। আপনার কি এই যে গদি যে পাওয়া যায় না, এই গাড়ি পাইছেন, এখন এই গদি যদি হয় তাইলে পরে আপনার মানে সমস্যার সমাধান? সমস্যা সমাধান হয়ে যায়। গদির টাকাটা পাইলেই বানাইয়া সমাধান হয়ে যায়, আর আমি চালাইতে পারি, চালাইতে হবে। আচ্ছা আচ্ছা, এই যে গাড়িটা হারাইলো, আপনি কিভাবে দেখছেন একটু বলেন তো? দেখি এলো যাইয়া আমি তো ওই আমার মালিকের ঘরের সামনে দাঁড়াই রয়েছি। হ্যাঁ। এরপর এখন আমার মামি কইতেছে এমন কথা শোন। আমি তো কি মামি কয় শুনছো যে আমার খবর? আমি তো না তো। কয় গাড়ি বলে হারাইছে। আমি কি শুনছেন কাছে? কয় আমিনের মোবাইলে দেখা। এবার আমি ওরে ডাক দিচ্ছি। আমি তো ভাই এদিকে কই দেই। এবার উড়ানের মধ্যে নামাইছে পর এই সব দেখাইছে, ওনারে দেখাইছে। এবার সব মানুষ দেখাইছে, কইছে বাড়িখানা সাহাপাড়া। ওনারে জিজ্ঞেসে বাসা কোথায়, কেটা জানি জিজ্ঞেস কইছে বাড়িখানা সাহাপাড়া। আবার কইছে কেয়ার গাড়ি, কইছে জয়নালের গাড়ি। এই করার পর এবার আমি দেখছি আমার যে কি লাগছে আমি কইতে পারি না। এরপর একটা সেনারি কইছে আমি তো চিনি না, আমার একটু লই এলাম। এবার 40 টাকা এই জায়গায় আইয়ে দেখি যে উনি অনেক দাঁড়াই দিয়েছে। এবার ও ডাক দিচ্ছে এই আমার বোনের নাতি জানাচ্ছে দাদা এই আচ্ছা, যাই হোক, আপনারা শুনলেন। আমি আজকে সন্ধ্যায় একটি ভিডিও পোস্ট করেছিলাম যে একদম এই সেম লোকেশন থেকে একটি গাড়ি, এই গাড়িটি মূলত চুরি হয়েছিল পূর্ব বগুড়ার জামি মসজিদে। উনি ইফতার এবং নামাজ পড়তে ছিল, সেই অবস্থায় এই গাড়িটি মূলত চুরি হয়ে যায়। এটি প্যাডেল চালিত গাড়ি। তো উনি যে গাড়িটি যেই লোকেশনে পাইছে, অন্য এক ড্রাইভার আসলে জেনে তারপরে তাকে বলছিল যে ওইখানে একটা গাড়ি ফালানো আছে, আপনারা সেখানে দেখেন। তো পরেশসাগর মাঠের কাছাকাছি। তো সেখানে গিয়ে মূলত এই গাড়িটি তিনি পেয়ে আবার এই যেহেতু তার কাছে মোবাইল নেই, এই সেম লোকেশনে আবার চলে আসে। এই তো আপনারা দেখতে পাচ্ছেন, যদিও গাড়ি পাইছে কিন্তু এই সিটটা পায়নি। তো উনি আসলে গাড়ি পেয়ে খুব খুশি, কিন্তু আরেকটু কষ্টে আছে মূলত যে এই সিটটা বানাইতে 1500 টাকা লাগবে। উনি সারাদিন গাড়ি চালাইলে মোটামুটি রোজা রইয়া গাড়ি যেহেতু চালায় 2 থেকে 300 টাকা ইনকাম করে, এই জন্য এই 1500 টাকাই ওনার কাছে অনেক বড় চাপ হয়ে যায়। তো আমার ভিডিওটি যারা দেখছেন এই মুহূর্তে, এটি যদিও আনন্দের খবর যে এই রিকশাটি পাওয়া গেছে, কিন্তু তার সিটটি আসলে মেরামত করার জন্য 1500 টাকা দরকার। যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন যে এই রিকশাটি মেরামত করে দিবেন, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। উনি আগামীকালকে সন্ধ্যায় আমাদের এই পূর্ব বগুড়ার মসজিদে আবার ইফতার করতে আসবে। যদি আপনারা তার সাথে কথা বলে তাকে এই সহযোগিতাটা করতে পারেন।